বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি বানাতে চলেছি চাল পটল। চাল পটল রেসিপিতে যা যা লাগছে সবই থালায় সাজিয়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ গোটা গরম মশলা নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, সাদা জিরে, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কিছুটা আদা ও গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা ঘি দিয়ে মেখে রেখেছি। কেটে নিয়েছি আলু পটল ডুমো ডুমো করে। পটল ভেজে নিচ্ছি, লাল করে পটলটা ভেজে এবার তুলে নিচ্ছি। আলুটা দিয়ে দিলাম কড়াইয়ে। আলুও লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পরে শুকনো লঙ্কা দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেজপাতা আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিব কিছুটা গোটা সাদা জিরে। গোটা সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটাকে কিছুটা সময় ভেজে নিচ্ছি। তাতে এবার দিয়ে দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলা, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ভাজতে থাকবো। একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে তাতে দিয়ে দিব আগে থেকে বেটে রাখা মশলাটা। মশলা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে কষাবে। তাতে দিচ্ছি হলুদ, কিছুটা লবণ। এবার তাতে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো একটু আগেই দিয়ে দিলাম বন্ধুরা। আলুগুলো তাহলে ভালো সফট হয়ে যাবে। পটল তো ভাজাতেই নরম হয়ে গেছে। এবার আলুটাকে ঢেকে দিলাম, ঢাকনা উঠিয়ে নিলাম। আলু পটলগুলো দিয়ে নেড়ে নিচ্ছি। আলুও সেদ্ধ হয়ে গেছে আর পটল তো সেদ্ধ ভাজাতেই অর্ধেক হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে মেখে রাখা গোবিন্দভোগ চালটা, এই রান্নার মেন ইনগ্রিডিয়েন্টস। এবারে সব কিছু মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা উঠিয়ে দেখে নিচ্ছি যাতে নিচে না লেগে যায়। সুন্দর করে নেড়ে চেড়ে নিয়ে একদম কষানো কমপ্লিট। এবারে কিছুটা গরম জল ঢেলে দিলাম। চাল আলু পটলগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। গোবিন্দভোগ চাল যাতে নিচে এক জায়গায় দলা না পাকিয়ে যায়, তার জন্য বারবার করে একটু নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। চিনিটা একটু বেশি পরিমাণেই দেবে, কেননা এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগবে খেতে। দেখো চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে দিয়ে দিলাম গরম মশলা, সানরাইজের গরম মশলা। গরম মশলা দিয়ে এবার পুরো নেড়ে নিচ্ছি। গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে হালকা নেড়ে নেব। ঘিটাকে হালকাভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করলে
চালগুলো ভেঙে যাবে, তাহলে এই রান্নাটা খেতে ভালো লাগবে না। আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখে নিলে। চালগুলো সেদ্ধও হয়েছে, আবার একদম দেখো গোটা গোটা রয়েছে। তোমরা এভাবেই রান্নাটা করে নেবে, খেয়ে দেখবে খুব টেস্টি হবে। দেখো কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও দারুণ হয়েছিল। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।